আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আমেরিকানদের দুর্ভাগ্য, জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুই বৃদ্ধের বাইরে প্রেসিডেন্ট পদে ভোট দেওয়ার আর কোনো উপযুক্ত প্রার্থী নেই। আমেরিকানদের এই দুর্ভাগ্য নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে 2020 সালের নির্বাচনের সময়। আবারও একই বিষয় সামনে এসেছে আগামী নভেম্বরের নির্বাচন সামনে রেখে, যখন তাদের উভয়ের জীবনে যোগ হয়েছে আরও 4টি করে বছর। জো বাইডেনের বয়স এখন 81 এবং ডোনাল্ড ট্রাম্পের বয়স 78 বছর। অনেক বিশ্লেষক মনে করেন এই দুই বৃদ্ধ আগামী দিনে পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের সূর্য অস্তমিত করার কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। দলের মধ্য থেকে জো বাইডেনের প্রতি অনেকে অনুরোধ করেছেন আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচন না করার জন্য, কিন্তু তিনি বারবার প্রত্যাখ্যান করে চলেছেন এই আবেদন। সর্বশেষ 27 জুন প্রথম টেলিভিশন বিতর্কে ট্রাম্পের বিপরীতে বাইডেনের শোচনীয় পারফরমেন্সের পর ডেমোক্রেট দলের অনেক কংগ্রেসম্যান, অনেক প্রভাবশালী ডোনার, হলিউড তারকা, কয়েক ডজন গণমাধ্যম, নোবেল পুরস্কার বিজয়ী সহ অনেকে প্রকাশ্যে প্রচারণায় নেমেছেন বাইডেনকে সরে দাঁড়ানোর জন্য। আশ্চর্যের বিষয় হল, বাইডেনের পরিবর্তে অপর কোনো উপযুক্ত প্রার্থীও নেই ডেমোক্রেট দলে, যেমনটি ছিল না 2020 সালের নির্বাচনের সময়। অনেক কংগ্রেসম্যান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন, কিন্তু অনুমোদন রেটিংয়ে তিনি জো বাইডেনের তুলনায় বেশ পিছিয়ে। এছাড়া জনপ্রিয়তায় তিনি অনেক পেছনে বিরোধী দলীয় প্রার্থী ট্রাম্পের বিপরীতে। অনেকে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে অনুরোধ করেছেন প্রার্থী হওয়ার জন্য, কিন্তু তিনি সরাসরি না করে দিয়েছেন। কারণ মিশেল ওবামা খুব ভালো করে জানেন, যেখানে শ্বেতাঙ্গ হিলারি ক্লিন্টন একজন উচ্চ মাপের যোগ্য প্রার্থী হয়েও ট্রাম্পের মতো দুর্বল প্রার্থীর বিপরীতে জিততে পারেননি, সেখানে বর্ণবাদী মুলুকে তার যে চরম ভরাডুবি হবে তাতে কোনো সন্দেহ নেই। জো বাইডেনের বিকল্প হিসেবে ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে মিশিগান, ক্যালিফোর্নিয়া, পেনসিলভানিয়া, ইলিনয়েস রাজ্যের গভর্নরদের নাম রয়েছে তালিকায়। রিপাবলিকান দলে ট্রাম্পের মনোনয়ন প্রমাণ করেছে তাদের বাক্সেও ট্রাম্পের চাইতে উপযুক্ত প্রার্থী আর নেই। 2016 সালের নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতা নিয়ে অনেকে হাসাহাসি করেছেন। নির্বাচনী প্রচারণায় হিলারির বিপরীতে ট্রাম্প ছিলেন খুবই একজন ম্লান প্রার্থী, কিন্তু গোটা বিশ্বকে অবাক করে দিয়ে আমেরিকানরা ট্রাম্পকেই বেছে নেন হোয়াইট হাউসের জন্য। 4 বছর দায়িত্ব পালনের সময় ট্রাম্প গোটা বিশ্ববাসীর জন্য অনেক হাসি কৌতুকের খোরাক জুগিয়েছেন। অনেকের মতে সেই ট্রাম্প আবারও হতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের মতো দেশে, যেখানে যুগের পর যুগ ধরে দুটি দল দেশ শাসন করে আসছে, সেই দুই দলেই দেশটিকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো উপযুক্ত প্রার্থী নেই অনেক বছর ধরে। তবে অনেকের মতে উপযুক্ত প্রার্থী আছে, কিন্তু তাদের সামনে আসার সুযোগ নেই বহুবিধ কারণে। 81 বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেন 27 জুন প্রথম টেলিভিশন বিতর্কে নিজেকে সম্পূর্ণ একজন অযোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করেছেন। বিতর্কের সময় বাইডেনের মধ্যে দেখা গেছে চিন্তার অসংলগ্নতা, বিভ্রান্তি আর বিধ্বস্ত অবস্থা। ট্রাম্পের বিপরীতে তার দুর্বল পারফরমেন্সের কারণে ডেমোক্রেট দলের অনেকের মতে তিনি এখনই প্রেসিডেন্ট পদে অনুপযুক্ত এবং তার উচিত পদত্যাগ করা। ডেমোক্রেট দলের মধ্যে গুঞ্জন চলছে আগস্টে দলের জাতীয় সম্মেলনে তার বিরুদ্ধে অযোগ্যতার আবেদন আনা হতে পারে। 27 জুন বিতর্কের পর বাইডেনের জনপ্রিয়তা 3.5 পয়েন্ট কমে গেছে। তার মেন্টাল ফিটনেসের প্রতি সমর্থন নেমে গেছে 28 ভাগ থেকে 20 ভাগ। অপরদিকে জনপ্রিয়তায় বাইডেনের তুলনায় 1.5 পয়েন্ট এগিয়ে গেছেন ট্রাম্প। 27 জুন বিতর্কের পর অনেকে প্রশ্ন তুলেছেন আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে বাইডেনের যোগ্যতা নিয়ে। তাদের মতে তিনি ট্রাম্পের সাথে পরাজিত হবেন। বাইডেন কোনো উপযুক্ত প্রার্থী নন। কিন্তু সবার সমালোচনা এবং সরে দাঁড়ানোর অনুরোধ 9 জুলাই বাতিল করে দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস মুখপাত্র সাংবাদিকদের জানিয়ে দেন বাইডেন কোথাও যাচ্ছেন না। নির্বাচিত হলে তিনি 2029 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিতে চান।
বাইডেনের জনপ্রিয়তা হ্রাস কেবল তার বয়সের কারণে নয়, নির্বাচিত হবার আগে থেকে তিনি একজন যুদ্ধবাজ হিসেবে পরিচিত ছিলেন। ডেমোক্র্যাট সিনেটর থাকা অবস্থায় তিনি জর্জ বুশের ইরাক যুদ্ধের একজন অন্যতম সমর্থক এবং প্রচারক ছিলেন। হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর জো বাইডেন তার এই যুদ্ধবাজ চরিত্রই কেবল বজায় রাখেননি, বরং তিনি ইসরায়েলকে গাজায় নির্মম গণহত্যা এবং যুদ্ধাপরাধ পরিচালনায় অস্ত্র সরবরাহ সহ সব ধরনের সমর্থন জুগিয়েছেন। গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ এবং জিনিসপত্রের দাম বৃদ্ধি সহ আরও বিভিন্ন কারণে জনপ্রিয়তা কমেছে বাইডেনের। বাইডেনের শাসনামলে গত 2.5 বছর ধরে চলছে ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে প্রক্সি যুদ্ধ করছে রাশিয়ার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনের পেছনে প্রকাশ্যে ব্যয় করেছে $100 বিলিয়ন বেশি। আগামী নির্বাচনে ডেমোক্র্যাট এবং বাইডেনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে গাজা যুদ্ধ, কিন্তু তারপরও বাইডেন ইসরায়েল বিষয়ে অন্ধনীতি মেনে চলেছেন। বাইডেনের শাসনকাল শুরু হয় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে এবং শেষ হচ্ছে গাজায় গণহত্যা আর যুদ্ধাপরাধের দায় নিয়ে। আগামী নির্বাচনে কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এই নিয়ে বিশ্বের সমরাঙ্গন থেকে শুরু করে বিভিন্ন মহলে চলছে নানা ধরনের হিসেব নিকেশ। ইউরোপ এবং ন্যাটোতে অনেকের মাঝে নতুন করে ছড়িয়ে পড়েছে এবং শুরু করেছে ট্রাম্প ভীতি। ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় ন্যাটোতে অর্থ প্রদান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। যেসব দেশ জিডিপির শতকরা 2 ভাগ সামরিক খাতে ব্যয় করছে না, তাদের প্রতি চরম বিষোদগার করেন ট্রাম্প। জার্মানির সাথে সম্পর্ক চূড়ান্ত তিক্ততায় রূপ নেয়। ব্রিটেনের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী স্টারমার ট্রাম্পকে সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরে নিয়ে নীতি নির্ধারণ করে রেখেছেন। ট্রাম্পের দাবি, তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য যা করেছেন তার 100 বছরেও কেউ করেনি। ট্রাম্পের এই দাবি ফেলে দেওয়ার মতো নয়। ট্রাম্প চেয়েছিলেন যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসী নীতি থেকে বের করে আনতে। যুদ্ধ আর দখলের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের বিরুদ্ধে ছিলেন তিনি। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার হয়েছে ট্রাম্পের কারণে। তিনি সিরিয়া থেকেও সেনা সরিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু তিনি এক্ষেত্রে পেরে ওঠেননি পেন্টাগন, সিআইএ সহ যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের হস্তক্ষেপের কারণে। বিশ্লেষকদের মতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে বিশ্ব ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ট্রাম্প বলে আসছেন তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। তিনি ক্ষমতা পেলে একদিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে সক্ষম হবেন। ইউক্রেন যুদ্ধের জন্য তিনি সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন বারবার। প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে 27 জুন প্রথম টেলিভিশন বিতর্কের সময় ট্রাম্প আবারও বলেছেন তিনি নির্বাচিত হলে হোয়াইট হাউসে প্রবেশের আগেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন। ট্রাম্প বলেছেন ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর সম্প্রসারণ নীতি। ট্রাম্প কোনো রাগঢাক না করে বলেছেন যুক্তরাষ্ট্র আর ইউক্রেন মিলে পুতিনকে বাধ্য করেছে ইউক্রেনে হামলা করতে। বাইডেনের মুখের উপর ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রে একজন উপযুক্ত প্রেসিডেন্ট থাকলে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতো না। নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের জয়ী হবার সম্ভাবনায় ইতিমধ্যে ঘুম হারাম হয়ে গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপের অনেক যুদ্ধবাজ নেতার। প্রমোদ গুনতে শুরু করেছে পোল্যান্ড, লিথুনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া সহ রাশিয়ার সব প্রতিবেশী দেশ। কারণ এসব দেশ ইউক্রেন যুদ্ধে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। পোল্যান্ড নিজেদেরকে প্রকাশ্যে রাশিয়ার শত্রু দেশ পর্যন্ত আখ্যায়িত করেছে। ট্রাম্প ক্ষমতায় এসে যদি সত্যি সত্যি ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেন তাহলে বড় ধরনের বিপদের আশঙ্কা করছে এসব দেশ। বড় ধরনের বিপদের মুখে রয়েছে জার্মানিও। বিশ্লেষকদের মতে ট্রাম্প ক্ষমতায় আসলে ইউরোপে কমে যেতে পারে যুক্তরাষ্ট্রের প্রভাব, দুর্বল হয়ে যেতে পারে ন্যাটো। এর ফলে ইউরোপে আবারও প্রভাব বিস্তার করতে পারে রাশিয়া। পাল্টে যেতে পারে মধ্যপ্রাচ্য, দক্ষিণ চীন সাগর সহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে উত্তেজনা চলছে তার চিত্র। ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্র চীন অর্থনৈতিক দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। নতুন করে আবারও সামনে আসতে পারে যুক্তরাষ্ট্র চীন ব্যবসায়িক অনেক ইস্যু আর দ্বন্দ্ব। ট্রাম্পের সময় রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষেত্রে
নতুন প্রতিযোগিতা শুরু হয়েছিল। কিন্তু গত 4 বছরে ট্রাম্প পুতিন সম্পর্কে যা বলেছেন তাতে তিনি রীতিমতো পুতিনের একজন ভক্ত হিসেবে হাজির করেছেন। অভিযোগ রয়েছে 2016 সালের নির্বাচনে ক্রেমলিন ট্রাম্পকে বিজয়ী করার জন্য ভূমিকা পালন করেছে, কারণ হিলারি ছিলেন কট্টর পুতিন বিরোধী। এ অবস্থায় ট্রাম্প নতুন করে হোয়াইট হাউসের দায়িত্ব পেলে বিশ্বের অনেক কিছু যে পুতিনের অনুকূলে চলে যাবে তাতে কোনো সন্দেহ নেই। ইউক্রেন যুদ্ধ ঘিরে বাইডেন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে আরোপ করেছে ইতিহাসের সবচেয়ে কঠোরতম অবরোধ। ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করেন, তবে ক্ষমতা ছাড়ার পর ট্রাম্প স্বীকার করেছেন তিনি ইসরায়েলের জন্য এমন কিছু করেছিলেন যা ছিল ভুল। ট্রাম্প আবার হোয়াইট হাউসে প্রবেশ করলে ইরান ও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য নীতি কেমন হয় তা নিয়ে সংশয় রয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসলে বিশ্ব প্রেক্ষাপট কতটা পরিবর্তন হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। ট্রাম্প কতটা মোকাবেলা করতে পারবেন পেন্টাগন, সিআইএ সহ যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটকে। কারণ যুক্তরাষ্ট্র চলে সিস্টেমে লবি, ডিপ স্টেট, ডোনার আর বিভিন্ন প্রাতিষ্ঠানিক নির্ধারিত নীতি আর পরিকল্পনার অধীনে। সেখানে অনেক ক্ষেত্রে প্রেসিডেন্ট একজন শো মাত্র। এর আগের চেঞ্জের কথা বলে অনেক আশা জাগিয়ে 2 বার ক্ষমতায় থেকেও কোনো কিছু চেঞ্জ করতে পারেনি বারাক হুসাইন ওবামা। গুয়েন্তানামা বে কারাগার বন্ধের প্রকাশ্য অঙ্গীকার করেও তিনি তা বন্ধ করতে পারেননি। এমনকি একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েও তিনি শ্বেতাঙ্গ কর্তৃক কালোদের রাস্তাঘাটে পিটিয়ে হত্যার হার পর্যন্ত কমাতে পারেননি কালোদের প্রতি বর্ণবাদ দূর করতে পারেননি যুদ্ধ ষড়যন্ত্র আর বিশ্বের দেশে দেশে অন্যায়ভাবে ক্ষমতা পরিবর্তন আর অন্যায়ভাবে স্বৈরাচারদের ক্ষমতায় টিকিয়ে রাখার কৌশল থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনতে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।